ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শেষ বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পূজার সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও জেনে নেব পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। মন্দিরে কি কি নিয়ে যাবেন মায়ের পুজো করার জন্যে। এছাড়াও জানব বিপত্তারিণী পূজার বিধিনিষেধ কী, এবং জেনে নেব এই দিন অর্থাৎ বিপত্তারিণী পূজার দিন ব্রতী কি খাবেন এবং কোন কোন খাবার খাবেন না। এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার আর এক রূপ। নিষ্ঠা সহকারে তার আরাধনা করলে ভক্তকে সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি। আষাঢ় মাসের শনি ও মঙ্গলবার পালিত হয় বিপত্তারিণী পূজা। প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে মঙ্গল এবং শনিবার পড়ে সেই সময় বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে। চলুন এবার জেনে নেব আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শেষ বিপত্তারিণী পূজার সময়সূচি পঞ্জিকা অনুসারে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের শুক্লা দশমী তিথির মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়েছে সেই সময় পালন করা হবে বিপত্তারিণী পূজা। বিপত্তারিণী দ্বিতীয় ব্রত অনুষ্ঠিত হতে চলেছে 1 জুলাই 2025 বাংলার 16ই আষাঢ় 1432 মঙ্গলবার ভোর 5:30 মধ্যে বিপত্তারিণী ব্রতের সময়সীমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে বিকেল 5:09 বিপত্তারিণী ব্রতের দ্বিতীয় দিনের সময়সীমা সম্পন্ন হবে। এবার জেনে নেব বাড়িতে পূজার সহজ সরল নিয়ম। বিপত্তারিণী পূজার বিধিনিষেধ জানব এবং এর সাথে আরও জানব পূজার উপকরণ এবং এই দিন ব্রতী কী খাবেন এবং কী খাবেন না। বিপত্তারিণী পূজার উপকরণ বা ফর্দমালা: ঘট, আম্রপল্লব, শশীষ ডাব, শাখা, পলা, আলতা, সিঁদুর, পৈতে, গামছা, চাঁদমালা, দূর্বা, 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ, 13টি লবঙ্গ, লাল বাতাসা, চাল, ডাল, আলু, 13 রকমের ফল, মিষ্টি, দই, পঞ্চশস্য, লাল জবা ফুল, লাল পদ্ম ফুল, অপরাজিতা ফুল, গঙ্গার মাটি অথবা ফুল গাছের তলার মাটি, গঙ্গার জল না থাকলে পরিষ্কার ট্যাপের জল ব্যবহার করতে পারেন। আপনি যদি বিপত্তারিণী ব্রত রাখেন তাহলে পুজোর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে। এরপর ব্রতের দিন ব্রতের সংকল্প নেওয়া জরুরি। পুজোর দিন ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা জামা কাপড় পরুন। তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে নিয়ে ঘরের সব কোণায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন। বিপত্তারিণী পুজোর সঙ্গে 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন 13টি গিট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাত বা রাক্ষসুতো বলা হয়, তা স্বামী এবং সন্তানের হাতে বেঁধে দেন মহিলারা। এই সুতোয় 13টি দূর্বা বাঁধা থাকে। বিপত্তারিণী দেবীকে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। এর সঙ্গে পান, সুপারি এবং নারকেল নিবেদন করা হয়ে থাকে। পুজোর শেষে প্রসাদ হিসেবে 13টি লুচি ও 13 রকমের ফল খাওয়ার চল রয়েছে। বিবাহ বিলম্ব হলে এই পুজো করলে বাধা কেটে যেতে পারে। মনে রাখবেন, বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ব্যবসা ও চাকুরির লোকসানের মুখে পড়তে পারেন জাতকেরা। তাই সাবধানে এবং সমস্ত নিয়ম নীতি মেনেই এই পুজো করা উচিত। এবার জেনে নিন বিপত্তারিণী পুজোয় কোন কোন কাজ করবেন না। পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না, তাহলে মা বিপত্তারিণী দেবী ক্ষুব্ধ হতে পারেন। পুজোর দিন চাল ও গমের কোনো খাবার খাওয়া যাবে না। শাস্ত্র অনুসারে বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দিতে নেই। জ্যোতিষে চিনি হলো শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয়, যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। বিপত্তারিণী পুজোর দিন ভুলেও কাউকে রূঢ় কথা বলতে নেই। বিশেষ করে এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বললে দেবী ক্ষুণ্ণ হন বলে মনে করা হয়।
কোনো অন্ধকার এবং অপরিচ্ছন্ন স্থানে ভুলেও দেবীর পুজো করবেন না, এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হবে। বিপত্তারিণী পুজোর আগের দিন সংযম পালন করবেন, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রত পালনকারীর সঙ্গে সঙ্গে পরিবারের সকলেই নিরামিষ আহার করা উচিত। শুধু তাই নয়, ব্রতের শেষে খাদ্যদ্রব্য গ্রহণ করার সময় 13টা খাবার খাওয়ার বিধি রয়েছে। এই বিধিনিষেধগুলি পালন করে নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণী দেবীর পুজো করলে মা বিপত্তারিণী দেবীর সকল ভক্তকে তাদের আসন্ন বিপদ থেকে রক্ষা করেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।